আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার স্টুডেন্ট, আমি মইনুল হাসান রনি স্যার। আমি আজ একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হলো নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতিকে অনেকেই ভয় পায়। আসলে এটা ভয় পাওয়ার কিছুই নেই। তোমরা আমার ক্লাসটা ফলো করো, আশা করি এটা যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো তোমাদের সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। 2026 এবং 2027 সালে নতুন যেই সিস্টেম আসছে ওই সিস্টেম অনুযায়ী সৃজনশীলের পাশাপাশি তোমাদের জন্য কিছু সংক্ষিপ্ত অঙ্কের ব্যবস্থা করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে 15টি সংক্ষিপ্ত অঙ্ক থাকবে। এই 15টির মধ্যে 10টি সংক্ষিপ্ত অ্যান্সার করতে হবে। তাহলে আমি তোমাদেরকে আজকে ত্রিকোণমিতির 2-4টা সংক্ষিপ্ত অঙ্ক দেখাবো। sec theta plus tan theta equal sec theta plus tan theta equal 2/√5 হলে tan theta minus sec theta এর মান নির্ণয় করো। তাহলে ত্রিকোণমিতির ফর্মুলা অবশ্যই জানা আবশ্যক আমাদের। আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে যেই ফর্মুলাটা আমরা জানি সেটা হলো sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা। আর এইটার দ্বিতীয় ধাপ যে সূত্রটা আছে সেটা হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে লিখলেও চলে, না লিখলেও চলে। দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল 2/√5, এটা দেওয়া আছে। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা এই সূত্রটা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এখন বীজগণিতের সূত্র অনুযায়ী a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে প্রথমত আমাকে খেয়াল রাখতে হবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এই সূত্রটা খেয়াল রাখা আবশ্যক, তাহলে তুমি এই অঙ্কটা পারবে না। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এবার দেখি এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, বীজগণিতের ফর্মুলা অনুযায়ী a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমরা মান বসাবো, যে মানটা দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল 2/√5। এটার মান বসালাম 2/√5, এটা দেওয়া আছে, এটা বসেছি। sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল, এখন 2/√5 এটার সাথে গুণ করা আছে, তাহলে ওই পাশে গেলে এটা কি হবে, ভাগ হবে, এক্ষেত্রে উল্টে যাবে। তাহলে 2/√5টা ওই পাশে গেলে √5/2। কিন্তু এখানে আমাদের যে কোশ্চেনটা চাওয়া হয়েছে সেটা হলো tan থিটা মাইনাস sec থিটা, বের হয়েছে sec থিটা মাইনাস tan থিটা। তাহলে এই দুইটার চেহারা ভিন্ন রকম কেন? এখানে sec থিটার আগে হলো মাইনাস আর tan থিটার আগে প্লাস। এখানে sec থিটার আগে মাইনাস আর এখানে sec থিটার আগে প্লাস, আর এখানে tan থিটার আগে প্লাস আর এখানে tan থিটার আগে মাইনাস। তাহলে অবশ্যই এই কোশ্চেনটাকে ফলো করতে হবে
sec থিটার আগে যেহেতু মাইনাস আছে আর tan থিটার আগে প্লাস আছে, এটাকে অবশ্যই এই চিহ্নটাকে আবার চেঞ্জ করতে হবে। এই চিহ্নটা চেঞ্জ করার নিয়ম হলো উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব। উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে যার যে চিহ্ন সেই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, -10 হয়ে যাবে +10, প্লাস sec থিটা হয়ে যাবে -sec থিটা, আর √5/2 হয়ে যাবে -√5/2। ডিয়ার স্টুডেন্ট দেখো এখানে tan থিটা sec থিটা আছে, অনেকে পরীক্ষায় এই ভুলটা করবে, sec থিটা tan থিটা বের হওয়ার পর এখানে অ্যানসার লিখে দেবে। কিন্তু আমাকে কোশ্চেনটা ফলো করতে হবে কি, এখানে sec থিটার আগে যেহেতু মাইনাস আছে আর এখানে sec থিটার আগে প্লাস আছে, অবশ্যই এই প্লাসটাকে মাইনাস বানাতে হবে। আর এটা বানানোর জন্য আমাদের রুলস হলো কি, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব। আর -1 দ্বারা গুণ করলে যার যা চিহ্ন আছে সব চিহ্ন চেঞ্জ, মাইনাসটা হবে প্লাস, প্লাসটা হবে মাইনাস, আর এই প্লাসটা হবে মাইনাস। এইটাই অ্যান্সার। ওকে, আল্লাহ হাফেজ।